হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা জপটা দেয়, জপ জপমালা। হরে কৃষ্ণ। সো আপনারা জানেন যে আমি মধুসূদন ভৌমিক। হ্যাঁ, পরিচয় হচ্ছে ভক্ত বা বৈষ্ণব হওয়ার চেষ্টা। কারণ যেহেতু কোনো কিছুই নেই, সো সমস্ত কিছু যেহেতু গোবিন্দ চরণে সঁপে দিয়েছি, সো আর কিছু নেই। সো নিজের বলার মতো আসলে কিছু নেই। তো যেটু সময় পাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটাই হচ্ছে 24 ঘন্টা যাতে নিতে পারি, এই হচ্ছে আমার একটা ছোট্ট পরিকল্পনা। চেষ্টা করে যাচ্ছি, গোবিন্দ জানেন কি হবে কি হবে না। ইয়েস ইয়েস অর নো নো, এখন তো ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী, তো এই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে যদি আপনার জনম জনমের স্বীকৃতি থাকে, সাধু সঙ্গ থাকে, বৈষ্ণব সঙ্গ থাকে, গুরু কৃপা থাকে, বীজ মন্ত্র থাকে, তো এইসব সমন্বয়ে আপনার বই পুস্তক পড়া থাকে, জানা থাকে, সাধু সঙ্গ থাকে, সাধু কৃপা থাকে, মা বাবার আশীর্বাদ থাকে, সমস্ত কিছু মিলে হচ্ছে রাধা কৃষ্ণকে লাভ করা সম্ভব। ঠিক আছে? তো দেখেন, আমি আসলে ভক্তের সেবাই যেমন ভগবান, আমার মেয়েটা হচ্ছে আমার পরম ভক্ত। সে আমাকে জল খেতে বললো, আমি খেলাম, খেতেই হয়। সো এই রূপে কোনো ভক্ত যদি আপনাকে কৃপা করে, তাহলে দেখবেন যে আপনার এই ধর্ম অথবা এসব জিনিসগুলা আপনার খুব সুন্দর। সো এখন এই অবস্থাতে সমস্ত কিছুতে যেটা মনে হয় যে গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা আপনার উপর পড়েছে কি পড়ে নাই, সেটা বোঝার জন্য আসলে গোবিন্দ ভক্ত, কৃষ্ণ ভক্ত মা এবং বাবা সবার আগে দরকার। কৃষ্ণ ভক্ত মা এবং বাবা যদি আপনি না হয়, সেক্ষেত্রে আসলেই গোবিন্দকে লাভ অনেকটা কঠিন। তাই সবাই বলে যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম। মা বাবার আচার আচরণটাই পরবর্তীতে বাবা মায়ের জীবনের কর্মের ধারাবাহিকতা বেচ করে বাকিটা সে তার বাচ্চারা সেই অনুপাতে শিখে থাকে। সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় কথা যারা বিশ্বাস করে, জানেন ভগবান আছেন, ভগবান সমস্ত কিছু করান, তারাই হচ্ছে গৌর বাণী শ্রবণের জন্য প্রস্তুত। আর গৌর বাণী হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর মনের কথা। গৌরাঙ্গ মহাপ্রভুর মনের কথা জানার জন্য ব্যাকুল হৃদয় যদি আপনি কাঁদে ভগবানকে জানার জন্য, তখন আপনার প্রাথমিক লক্ষণ বুঝবেন। অনলাইনে থেকে কৃষ্ণ কৃষ্ণ গান, কথাবলি, কীর্তন এবং অনেক কিছু আপনার শুনতেছেন ধর্ম রিলেটেড। মায়াপুর ইস্কনে গেছেন, সাধু সঙ্গ করছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তাহলে বুঝতে পারবেন সাধু সঙ্গের প্রতি গোবিন্দ কৃপার পথে আপনি আছেন। আর এই জিনিসগুলো না হলে কখনোই কিন্তু আপনার গোবিন্দকে পাওয়া চেনা যায় না। কারণ ফর এক্সাম্পল বলি, আমি কৃষ্ণ কথা বলি, গৌরাঙ্গ মহাপ্রভুর কথাই বলি, গৌর বাণী গৌরের কথা বলি, তাহলে দেখেন গৌরের কথা যখন আমি বলি, তাহলে আমার এই ভিডিওটা কয়জনে শুনছেন, দেখছেন, যারা আসলে কৃষ্ণ ভক্তময়, কৃষ্ণ চন্দ্র, রাধারানী, পঞ্চতত্ত্ব,
তুলসী দেবী, বৃন্দে, তারপরে জয় পতাকা স্বামী, প্রভুপাদ, হ্যাঁ, এই গুরু মহারাজদেরকে যারা জানেন, শ্রবণ করেন, চেষ্টা করেন, চরণ তুলে নেন, তাদের কাছে কোনো না কোনো ভাবে এই কথাগুলো পৌঁছে যাবে। কেননা কৃষ্ণ ভক্ত না, কৃষ্ণের বিমুখ, কৃষ্ণকে পছন্দ করে না, চৈতন্য মহাপ্রভুকে যারা দেখতে পারে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে কৃষ্ণ নামের যে মধুময় শক্তি ছন্দ, বুঝতে পারবেন কখন? যদি আপনি 1,00,000 বার মালা জপ করেছেন, 1,00,000 জপ মালা জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরে দেখেন আপনার মধ্যে কি এক অলৌকিক শক্তি আসবে। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনাকে বেঁধে রাখা যাবে না। আপনি গোবিন্দের কৃপা লাভ করবেনই, রাধারানী কৃপা লাভ করবেনই। 1,00,000 বার মালা জপ করা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলবো 1,00,000 বার জপের পরে আপনার মধ্যে যে প্রেমাভয় গোবিন্দের কৃপা আসবে, সেই কৃপাতে আপনি যেখানে কৃষ্ণ কীর্তন, যেখানে গোবিন্দের কথা, বৈষ্ণবী ভাব, সেখানে যেতে আপনার ইচ্ছা হবে। তো মনে রাখবেন, ভক্তের চরণের ধুলি, গোবিন্দের চরণের ধুলি, কৃষ্ণকে পাওয়ার প্রথম পথ হলো ভক্তকে ভালোবাসতে হবে, ভক্তের মুখস্থিত কীর্তন শুনতে হবে, ভক্তের শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত গীতা, চৈতন্য চৈতামৃত, এইসব ধর্মাদি বসে বসে শ্রদ্ধার সাথে শুনতে হবে। তাহলে কেবল মহাপ্রভু আপনাকে কৃপা করবে। আর মনে রাখবেন, মহাপ্রভু যদি আপনাকে কৃপা করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে। মহাপ্রভু কৃপা করলে এই জগতে সমস্ত কিছু আপনার হয়ে যাবে। ঠিক আছে? এই জগতে সমস্ত কিছু আপনার হয়ে যাবে, কেননা মহাপ্রভু পরমধন, মহাপ্রভু জগতের সমস্ত কিছু, মহাপ্রভু কল্যাণকর। একবার মহাপ্রভুর কৃপা হলে যে কথা বলতে পারে না সেও কথা বলতে পারে, যে চোখে দেখে না সেও চোখে দেখতে পারে। আমার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু, তিনি সব পারেন, সব পারেন। হৃদয়ে এই বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যাবেন। জীবনের সমস্ত কর্ম গোবিন্দই আপনাকে করিয়ে দিবে, গোবিন্দই আপনার সমস্ত দিবে। সেই পরিমাণে বিশ্বাস ভক্তি থাকলে, সেই 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 পরিমাণ বিশ্বাস ভক্তি থাকলে গোবিন্দ আপনাকে সমস্ত কিছু করিয়ে দেবে। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত থাকলো। আমি আসলে বোঝাতে চেয়েছি, কৃষ্ণকে লাভের জন্য সহজ পথ হচ্ছে এই যে দেখেন, মা সরস্বতী, এটা আমার আরাধ্য দেবী। যে মা সরস্বতী আমার প্রিয় দেবী, এটা হচ্ছে আমার শ্রীমৎ, এটা কিন্তু কে এনে দিচ্ছে জানেন? আমার মেয়ে। শ্রীমৎ ভগবদ গীতা। তো এই গীতা হচ্ছে পড়বেন, ইস্কনের গীতাটা সবচেয়ে ভালো, ইস্কন গীতাটা আপনি পড়বেন, ইস্কনের গীতাটা পড়বেন। ঠিক আছে? এটা আরেকটা গীতা। তো আমার কাছে অনেকগুলো গীতা আছে, এই গীতাগুলো আমি পড়ি, খুব ভক্তি সহকারে পড়ার চেষ্টা করি। দেখেন আরো গীতা আছে, ভগবদ গীতা। হ্যাঁ, তো মা ঠিক আছে, আর দিও না মা। আচ্ছা, এটা হচ্ছে মা সরস্বতী একটা ইয়ে। বাবা এগুলো দিও না, বাবা এগুলো দিও না, পরে 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 ভিডিও করবো। অন্য এগুলো নিয়ে পরে ভিডিও করবো, ডিস্টার্ব করো না। ওকে, তাহলে হচ্ছে আমার মেয়ে আমাকে সহযোগিতা করে। সো ভিডিওর মধ্যে ও আসলেও আমার কিছু করার নেই, বিকজ ও ভক্ত, ভক্তের সেবায় ভগবান। এমন পরম কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণ ভক্ত আমি কখনো দেখিনি। হরে কৃষ্ণ। তাহলে হচ্ছে এই যে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন বাংলাদেশে হরিনাম সংকীর্তন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি এখানে হরতাল বাজে হরে কৃষ্ণ নাম করলে কমপ্লেন আসে উপর থেকে, নিচে থেকে। সো এখন কি তাহলে ভারতে গিয়ে করতে হবে হরে কৃষ্ণ নাম? তো এটাই কোশ্চেন। তাহলে কি আমরা সংখ্যালঘু হয়ে কি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা পাপ করেছি? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন যে আমরা স্বাধীনভাবে তাহলে কোথায় গেলে কিভাবে থাকতে পারবো? তুমি সেই ব্যবস্থাটা করো, কেননা যথা ধর্ম তথা জয়। আর টান ভরে যদি তোমার হরে কৃষ্ণ নাম আমি করতে না পারি, তাহলে আমার কি লাভ হলো বলো? ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমি সাধনাই করতে না পারি, আর গুণকীর্তন যদি আমি
স্পিকার প্রাণ করে যদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইরূপ প্রাণ ভরে যদি আমি কৃষ্ণ নাম নাই করতে পারি, তাহলে জগৎ সংসারে সে আমার কি লাভ? ঠিক আছে, যে হরে কৃষ্ণ নাম, যে নামের গুণে সমস্ত কিছু হয়, মরা মানুষ বেঁচে যায়, বুড়া বুবা মানুষ কথা বলতে পারে। এক্সাম্পল, আমি এই করতালায় বাজাতে পারতাম না, মহাপ্রভুর কথা বলে যে শুরু করেছি, বাজাতে পারি, বাঁশি বাজাতে পারি, ঠিক আছে, সমস্ত বাদ্যযন্ত্রগুলো আগে আগে শিখিয়ে ফেলতেছি। সো এই যে মহাপ্রভুর অপার ক্রিয়া, হ্যাঁ, এই অপার্থিব জগতে চৈতন্য মহাপ্রভু, তার নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই যে মধুর কথা, খুব সুন্দর, এবং এই কৃষ্ণ নামের ধ্বনি সমস্ত হৃদয়ে পৌঁছে যাক। মনে রাখবেন, রাধা কৃষ্ণকে ভজনা করার আগে রাধা ভজন করতে হবে, তারপর কৃষ্ণ। আর রাধার আগে হচ্ছে তুলসী দেবীকে ভজনা করলে খুব দ্রুত আপনার সবাই 1 2 3 তুলসী রাধা কৃষ্ণ, তুলসী রাধা কৃষ্ণ, রাধা তুলসী কৃষ্ণ, কৃষ্ণ রাধা তুলসী, যেভাবে হোক এই তিনজনের যে কোনো একজনকে ভজনা করতে হবে। তার আগে গুরু পরম্পরার অনেক ব্যাপার ট্যাপার থাকে, সাধুসঙ্গ, গুরু, বীজমন্ত্র জপ, হরে কৃষ্ণ মালা জপ, ঠিক আছে, নিরামিষ ভোজন করা, এসবের মধ্যে থাকলে সহজে গোবিন্দকে লাভ হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে।